গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই নতুন করে সংকট সৃষ্টি হয় ইরান ইসরায়েলের মধ্যে। আর চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে রক্তক্ষয়ী হামলা চালিয়ে সেই উত্তেজনা সংঘাতের দিকে উস্কে দেয় তেল আবিব। জবাবে ইহুদি ভূখণ্ডেও নজিরবিহীন আগ্রাসন চালায় তেহরান। তবে উত্তেজনা সেখানেই রুখে দেয়নি ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধ সত্ত্বেও ইরানের স্পর্শকাতর ইস্পাহান এলাকায় হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামলা পাল্টা হামলার জেরে উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। চলমান সংকটের মাঝে তেল আবিবকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে তেহরানের স্পষ্ট বার্তা, তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। দেশটির পারমাণবিক কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকা আইআরজিসির দাবি, পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে প্রয়োজনে পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে তেহরান। পাল্টা আঘাত হানবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোতেও। এরই মধ্যে তেল আবিবের গোপন ঘাঁটিগুলোর অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহের দাবিও রেভলিউশনারি গার্ডের। যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত জানিয়েও দিয়েছে কঠোর হুঁশিয়ারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। না হলে এই সংঘাত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ধাবিত হতে পারে বলে শঙ্কা তাদের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।